এবার মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করলেন গাড়ির ব্যাটারি হারানো এক অসহায় ব্যক্তি। এতে রীতিমতো হইচই পড়ে গেছে পুরো এলাকা জুড়ে। সিএনজি চালিত অটোরিকশার ব্যাটারি চুরি হওয়ায় রাগে ক্ষোভে মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেন হৃদয় মিয়া। এ ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলার গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও এলাকায়। ভাড়া করা সিএনজি চালিয়ে সংসার চলে হৃদয়ের। তার সংসারে রয়েছে মা, স্ত্রী, 2 মেয়ে ও 1 ছেলে। 6 জনের সংসার চলে এই সিএনজির টাকা দিয়ে। ভুক্তভোগী হৃদয় মিয়া সাবেক ইউপি মেম্বার আনার মিয়ার সন্তান। শনিবারে সন্ধ্যা দিকে আমার শরীরটা ভালো না, আমি জমাটা তুললা আমি মালিকের দিয়ে আমি সুন্দরকে বাড়িতে বলছি। আমি বললাম মা আমার শরীরটা ভালো লাগতেছে না, ব্যাটারিটা করো তো আমি তো 2টা ভুলি নিয়ে এমনি যে আমি বাজার তাইলাম। স্যার মনে করুন আমার কাছে সকালে ইফুট গরম ব্যাটারি নেই, ব্যাটারি নিবে না। আরে মা কি গো আমি ঘুমোতে পারতাম, অনেক কি গো আমার ফুট জিফুট লিজি কি দেয়া আমার তো ছাগল হয়েছি না। কত কালকে ঘুমোতে উঠলাম, নাস্তা খেলাম না, সারাদিন বেঁধে বেঁধে ঘুরলাম। রাতে ঘটনার পরে সকালে ব্যাটারি না পেয়ে এলাকার জুয়ারিদের হাত পা ধরে কান্নাকাটি করেও ফিরে পাননি ব্যাটারি। জোয়ারি আছে এরা ফাঁক দিলাম, যারা জিনিস বন্ধক লাগে তারা ফাঁক আমি ধরছি। দেখ ভাই আমার 2টা মেয়ে একটা সিরিয়াস বাড়িটা গাড়ি চালাই, আমি মনে করি 465 ভেতর ভাই আমি কি ফোর মারিও খাই না, আমার চলাই নি চলি আমার কুতিরা করিচ্ছে, আমার জীবিতে লিজিতে মারিস্তা ভাই 2টা ফাঁক ধরি আমার মূল্যই করলো না। হৃদয় ব্যাটারি হারানোর দুঃখ করে বলেন, প্রতিদিন ব্যাটারির হাজিরা দিতে হয় 500 টাকা। এই টাকা আমি কোথা থেকে দিব? এর জন্যই আমি মাইক ভাড়া করে গালিগালাজ করেছি। এরপর ভুল বুঝতে পেরে সকলের সামনে ক্ষমা চান হৃদয় মিয়া। আমার গাড়ি জমা প্রতিদিন 500 টাকা হাজিরা আমি করতে দেন, আমার এই দুঃখ আমি ভুল করে আমাকে মাফ করে দেন। এ ঘটনায় তার মা জানায় সন্ধ্যাবেলায় ছেলে বাড়িতে আসে, এরপর ওষুধ কিনতে আবার বাজারে যায়। হঠাৎ রাত 9টার দিকে তিনি দেখতে পান ব্যাটারি স্থানে ব্যাটারি নেই। এ সময় তিনি আরো বলেন, ছেলে যেদিন ইনকাম না করে সেদিন পার করতে হয় না খেয়েই। আমার ফুটে গেছে বরিয়ান তো আমার দিচ্ছে, এই আমার ফুটের ঘরে গেছি টিভি দেখতে আজ 9টার সময় ব্যাটারিটা লয়ে গেছে। ফেসারের রুগী সারা ফেসার উঠে বাড়তি ফেসার। আমি তুই মরে যাবি, আমি কাঁদছি, তুই মরে যাবি, তুই মরে গেলে প্রথমে গালাগালি করবে জেনে প্রথমে মাইক দিতে চাইনি মাইকের দোকানদার আবেদুল্লাহ। একটা মাইক দিন রাজি না, সবসময় দেখো দিন কান্তাছে তবে এলাকার মেম্বার মানিক চাঁদ বলেন, হৃদয় বোকা মানুষ, আমার কাছে অভিযোগ না দিয়ে মাইকিং করেছে, এতে এলাকার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি তো শুনছি মানুষের কাছে, আমি বাড়িতে আসলাম না। আর হ্যাঁ যে চুরি হয়েছে এটা আমার বলে নাই, সে তো বেকার মানুষ, অশিক্ষিত ছেলে তো এটা করছে বা এটা আমি হের লগে আলাপটা আমি যোগাযোগ হইতো, আমি না হের লগে আলাপটা করতাম। মানে আমার বাড়ি তো হাতের বাড়ি থেকে এরপরে এই যে মাইক মারছে আমি গেলাম উনি মাইক মারছে, এবার আমি বললাম আরে মাইক মারা কেটে ভালো এলাকার দুর্নাম না, এই মাইক মারা এই গালাগালি। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান বলেন, এভাবে মাইকিং করে এলাকার সুনাম ক্ষুণ্ণ করেছেন এবং আমি হৃদয়ের হয়ে এলাকাবাসীর কাছে ক্ষমা চাই। চুরে নিয়ে যাইতো তাহলে সে এদেশে আইন আছে, প্রশাসন আছে, প্রশাসনের কাছে জানানোর দরকার ছিল আগে। জানানোর পরে যদি সে না পাইতো তাহলে সে স্থানীয়ভাবে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, কিংবা স্থানীয় যারা প্রতিনিধি আছে এই দেশে যারা রাজনীতি করে, যারা সমাজে যারা দরবার সালিশ করে তারা আছে, তাদেরকে জানানোর দরকার ছিল। কিন্তু এগুলা সে না করে ইউনিয়ন পরিষদে না জানিয়ে এই সমস্ত বখাবাজি করা আমার এলাকার মান ক্ষুণ্ণ হয়েছে, এটা আমি কখনো আশা করি না। মাইক দিয়ে মানুষের অকথ্য ভাষা গালিগালাজ, এটা আমার এলাকার সম্মানহানি হয়েছে, এই জন্য আমি আসলে দুঃখিত।